আসসালামু আলাইকুম প্রিয় মানব সমাজ। আমি এখন একটা প্রত্যন্ত গ্রাম, আর সেই গ্রামে কিন্তু আসসালামু আলাইকুম আর সেই গ্রামে কিন্তু একটি মানুষ জন্ম নিয়েছিল। ওনার জন্ম কত সালে আমি বলতে পারবো না, তবে ওনার ছিল একজন আত্মাদিক জগতের মানুষ। বাড়ি হলো নেত্রকোনা চল্লিশা। নামটা করলে আপনারা চিনবেন। আমি এই অজয় ফারাগাই কিন্তু ওনার জন্ম। ওনার আপনার নামটা অবশ্যই নামটা আপনারা দেখতে পাচ্ছেন যে নামটা সেই ওনার লোকা বারিক সিদ্দিকী। ওনা বাংলাদেশের একজন বাঁশি বাজক ছিলেন, এমনকি ওনা একজন বাউল শিল্পী ছিলেন। ওনা আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন। আর ওনা কিন্তু আপনার ওই যে জায়গাটা আমি দেখাচ্ছি, ওই জায়গায় কিন্তু ওনা ঘুমিয়ে আছে। ওনার শাহাদাত বরণ করেছে। আমি এদিকে আসছিলাম, ওনার যত জানলাম যে ওনার বাড়ি এখানে। আমি ওনার যে সেটা রোজা মোবারক, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ওনার বাড়িতে কে আছে আমি জানি না। আর ওনার এই যে রোজা, আর এই হলো বারিক সিদ্দিকী সাহেবের বাড়ি। আর এই পুষ্কুনি, ওই যে পুষ্কুনি, আর এই পুষ্কুনিতে ঘিরে রেখেছে কিন্তু ফলস গাছ দিয়ে, বনজ গাছ দিয়ে। আর ওই চতুর্দিকে ওনার লেবুর বাগান করে রেখেছে। আর ওই যে ওনার ওনার ওনাকে এখানে সমাধি দেওয়া হয়েছে ওনার নিজ বাড়িতে। ওরা একজন বুদ্ধিজীবী। ওনা একজন শুধু খালি ওরা বাঁশি বাজক ছিলেন না, ওনা একজন আধ্যাত্মিক জগতের শিল্পী ছিলেন। তবে আসলে আমরা সবাই ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আর ভুল হওয়াটাই স্বাভাবিক। যদি ওনার কোনো ভুল হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আসলে আমরা দেশকে ভালোবাসি, ওই বারেক সিদ্দিকী সাহেবের মতো আমরা দেশের মানুষকে ভালোবাসি, প্রাকৃতিককে ভালোবাসি, তাহলে আমরা এই দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।